আমি মূলত আতিকুল ইসলাম। ভর্তি হওয়া হচ্ছে আমাদের দেশের সংস্কার আনার জন্য, দেশ ভালো রাখার জন্য, স্বৈরাচার ভাগানোর জন্য। তবে দেখেন, এই আন্দোলনে যুক্ত হওয়ার পর আমার একটা হাত পর্যন্ত চলে গিয়েছে। আমি যতটুকু ভেবেছিলাম আমাদের আহত ভাইদেরকে যতটা জরুরি দেখা আর কি, তার চেয়ে বেশি হয়তো বা দেখা হবে। কিন্তু আমরা দেখলাম কি, আমাদের আহত ভাই বা শহীদ পরিবারের শহীদ ভাই যারা আছে তাদেরকে ঠিক তেমনভাবে দেখা হচ্ছে না, বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছে তিনি আমাদের বিষয় নিয়ে খুবই স্লো। তাই আমি ফার্স্টত বলি, আমাদের এই গণ অবস্থানে অংশগ্রহণকারী সকল শহীদ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আমাদের আহত ভাই যারা আছে 22,000 তাদের সকলকে সুস্থতার জন্য দোয়া কামনা করছি। তো আমরা মূলত ভেবেছিলাম যে আমরা মেডিকেল বিষয় নিয়ে কাজ করব, যেমন হচ্ছে যেহেতু তারা অনেক স্লো, যারা দেখেন আমাদের রক্তের বিনিময়ে চেড়ে বসেছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যার প্লাস হচ্ছে আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা আছে, যারা আমাদের এই রক্তের বিনিময়ে চেড়ে বসেছে, তারা আমাদেরকে দেখতেই খুবই স্লো। তো আমরা ভেবেছিলাম যে হয়তোবা আহত ব্যক্তিদের জন্য তাহলে আমরা কিছু করার চেষ্টা করব, যেহেতু তারা স্লো। তো দেখেন, আমাদের একটা যদি বিষয় বলি, মাইন্ড করেন না, বাচ্চা না কানলে কিন্তু মা দুধ দেয় না। তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি এটাই যে আমরা যদি কিছু না করি তাহলে হয়তোবা আমরা খুবই পিছিয়ে যাব, তাদের চোখের আড়াল হয়ে যাব। তখন আমরা ভাবলাম যে আমরা কিছু একটা করব আমাদের নিজের জন্য। আমাদের যতটুকু চাওয়া ছিল, বা আমরা যেরকমটা চেয়েছিলাম দেশ, যত তাড়াতাড়ি সংস্কার চেয়েছিলাম তত তাড়াতাড়ি সংস্কারের দিকে যাচ্ছে না, বা তারা খুবই স্লো, তাদের চেয়ার নিয়ে তারা খুবই ব্যস্ত। আমাদের আহত ব্যক্তি যারা আছে তাদেরকে দেখতেও তারা খুবই ব্যস্ত। অলরেডি 3 মাস চলে গেছে, যারা আহত ভাই আছে তাদের পরবর্তী জীবন নিয়ে কি হবে সেটা নিয়ে তারা দুশ্চিন্তা ভুগছে। তো এই বিষয় নিয়ে আমরা কয়েকটা মেডিকেল যাই, যে তাদের সাথে বৈঠক করি, তাদের সাথে কথা বলি। তারা আমাদেরকে এটা বলতেছে, যদিও আমরা চিকিৎসার দিক দিয়ে মোটামুটি ভালো চিকিৎসা পাচ্ছি, কিন্তু পরবর্তী লাইফ নিয়ে খুবই আশঙ্কায় আছি। পরবর্তী লাইফ আমাদের কি হবে সেই নিয়ে কোনো নিশ্চয়তা দিচ্ছে না আমাদেরকে সরকার। তো এর পাশাপাশি আমরা কিন্তু আপনার সংস্কারের জন্য আন্দোলনটা করেছিলাম, দেশটা ভালো রাখার জন্য আন্দোলনটা করেছিলাম। কিন্তু সংস্কার আসার আগেই কিছু রাজনৈতিক দল আপনার দেখা যাচ্ছে সংস্কার আসার আগে তারা ক্ষমতা কিভাবে পাবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তার পাশাপাশি ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ও তার দোসর আওয়ামী লীগদের কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, কিভাবে তাদের সাথে মোকাবেলা করে রাজনীতিতে ঢুকানো যায় সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে। তো আমি এখানে বলি, দেখেন, যারা আমাদের 1700+ ভাইদের শহীদ করে দিয়েছে, যারা আমাদের 22,000+ ভাইদেরকে আহত করে দিয়েছে, পঙ্গুত্ববরণ করে দিয়েছে, যারা আমার হাত পর্যন্ত নিয়ে নিয়েছে, যদি এইখানে তাদেরকে কেউ সঙ্গ দিয়ে এই দেশে ফিরিয়ে আনতে চায় তাহলে আমি মনে করব তারা আমাদেরও শত্রু। আমাদের শত্রু সঙ্গ নিয়ে যে কথা বলবে তারা আমাদেরও শত্রু। আমি এই দেশে সংস্কার আনার জন্য জুলাই অভ্যুত্থানে একটা হাত বিলিয়ে দিয়েছি। এই দেশ সংস্কার আসার আগ পর্যন্ত যতদিন আমার জীবন আছে ততদিন আমি লড়াই করেই যাব। প্রয়োজনে তাদের বিরুদ্ধেও লড়াই করব যারা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ও তার দোসর আওয়ামী লীগকে দেশে এনে তাদের বিপক্ষে আপনার নির্বাচন করার কথা বলে। আমার জীবন থাকা অবধি আমি তাদেরকে এই সুযোগ কখনো দিতে দিব না বা করতে দিব না। আমি তাদের বিরুদ্ধেও লড়াই করে যাব। আমি তাদেরকে বলি, দেখেন, অলরেডি কিন্তু তারা আমাদেরকে ভুলেই যাচ্ছে, যারা এই রাজনীতির দলগুলো করতেছে বা যারা এই কথাগুলো বলতেছে। দেখেন, হ্যাঁ, ঠিক আছে, তাদেরও অবদান ছিল জুলাই অবস্থানে, তবে যে শুধু তাদেরই অবদান ছিল বিষয়টা কিন্তু এরকম না। এখানে তাদের চেয়ে বেশি অবদান ছিল সাধারণ জনগণের, শিক্ষার্থীর বা আমাদের মতো সাধারণ পার্সন যারা আছে তাদেরও। এখন যদি তাদেরই চিন্তা করে তাহলে তো হবে না, এখানে সবারই চিন্তা করতে হবে। আমি মনে করি তারা আমাদেরকে অলরেডি ভুলেই যাচ্ছে। যদি ভুলেই না যেত তাহলে কখনো তারা এই বক্তব্য দিতে পারতো না যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ও তার দোসর আওয়ামী লীগকে দেশে এনে তাদের সাথে আপনার নির্বাচন করার জন্য। তো মূলত আমার স্টেজে উঠে কথা বলার অভ্যাস খুবই কম, তার পাশাপাশি আমি আজকে খুবই অসুস্থ। আমি খুব কষ্ট করে আর কি আমার এখানে আসা হয়েছে। তো আমি হয়তোবা তেমনভাবে কথা বলতে পারতেছি না, তার জন্য আপনাদের সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। সবাই যদিও কোনো ভুলচুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।